আন্টি আপনি বুইড়া হয়ে গেছেন, হ্যাঁ এই জন্য তোর আন্টি হয়ে গেছে। এখন কি হয়েছে, তোর বাপ কি আমার জন্য কষ্ট করতে কাজটা? আর যে রুহান অপু, টুকাইন না কাপড় আমার বউ পরে না, আমার বউ ইন্ডিয়া আর পাকিস্তান কাপড় পরে। তোর বউকে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারের মধ্যে দাঁড় করে। তুমি আর আমি যে আম বাগানে খেলতাম মনে আছে নাকি আব্দুল্লাহ মোহাম্মদ? হ্যাঁ, তোমার বাড়ি কয়? আমি একটু আম বাগানে খেলতাম। কার আম বাগানে, কোথায়? বুড়া সুগার ড্যাডিকে বিয়ে করে এখন বেটার টাকা পয়সা বাড়িঘর নিয়ে মা বোন সবাইকে পালতেছে। তানজিনা জাহান তনিমা, আমি একটু ওনার পিন কমেন্ট করে রাখি। প্রথমত তানজিনা জাহান তনিমা, আপনার কমেন্টটা চাইলে আমি ইগনোর করতে পারতাম, আপনার কপালে দুইটা উষ্টা মারে কমেন্টও করতে পারতাম, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার হাজব্যান্ড কোনো সুগার ড্যাডি না। আমার হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ড, এবং সে হচ্ছে আমার সন্তানের বাবা। আর বুড়ার টাকা পয়সা নেওয়ার কিছু নাই, বুড়ার থেকে আমি বেশি টাকা পয়সা ইনকাম করি। অ্যান্ড স্টুপিড মহিলা, যেটা তোর মতো খাটাস মহিলাগুলো এটা চিন্তাও করতে পারে না। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমার মা ভাই বোনকে আমার পালার, ডেফিনেটলি আমার মা বোন ভাই বোনকে আমি পালি, কারণ এটা আমার দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। আমার বাবা যখন মারা যায়, তোর মতো নোংরা মহিলারা তো আসলে বলার কিছু নেই। আমার বাবা যখন মারা যায় 2019 সালে, আর আমার বাবা কোনো গরিব মানুষ ছিলেন না। আমার বাবা যথেষ্ট জায়গা সম্পত্তি রেখে গেছে আমার ভাই বোনের জন্য, আমাদের জন্য। এবং আমার যা বাবা সরকারি চাকরি করতো, পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা মিলিয়ে একটা ভালো টাকা যেটা পাইছে, সেটা আমার মার নামে আমি রেখে দিছি আপনার ব্যাংকে। সো আমি আমার পরিবারের বড় সন্তান হিসাবে আমি মনে করেছি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমি আমার বাবার পরবর্তী সময়ে আমি আমার পরিবারের বড় সন্তান। সো আমার বাবার পরবর্তী সময়ে আমি যদি ইনকাম করি এবং আমি যদি একজন কর্মঠ মেয়ে, আমার ভাই বোন আমার মার দায়িত্ব পালন করাটা এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমার বাবা যতই রেখে যাক না কেন, আমার মা ভাই বোনের দায়িত্ব পালন করা এটা আমার কর্তব্য, কারণ আমার ভাই বোন হচ্ছে ছোট, আমার ভাই বোন এখনো পড়াশোনা করে। হ্যাঁ, আর আমার বাবা যেটা রেখে গেছে সেটা তো আছেই। সো একটা ছেলে যদি হয়তো আমার জায়গায়, সে পালন করতো না বাবা মা ভাই বোনের দায়িত্ব। আর দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় কারা? কাপুরুষরা, কুকুররা, ছোট লোকরা দায়িত্ব থেকে পালায় বেড়ায়, চোররা, তোর মতো ছোট লোকগুলা হচ্ছে যে দায়িত্ব থেকে পালায় বেড়ায়। বাট আমি দায়িত্ব থেকে পালায় বেড়াই না, আমি দায়িত্ব নিতেই ভালোবাসি। যারা আমাকে পার্সোনালি চিনে প্রত্যেকে জানে আমি দায়িত্ব নিতে ভালোবাসি, এবং আমি মানুষের দায়িত্বই নিতে চাই, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন একদিন লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিতে পারি। সো তোর মতো ছোট লোক মহিলাগুলা এর থেকে ভালো কোনো কমেন্ট করতে পারবি না। আগে আমার সম্পর্কে ভালো করে জান যে আমি কি করি, হ্যাঁ, তারপরে হয়েছে যা এসে কমেন্ট করিস। নোংরা মহিলা কথা, তোর তো পিন কমেন্ট করছিলাম, তুই এখন কমেন্ট ডিলিট করে ফেলছিস কেন? বেয়াদব মহিলা কোথাকার। তোর মতো যারা বেটাদের সাথে হোটেলে যা বেড়ায়, নিজের শরীর বেটাদের কাছে বিক্রি করে বেড়ায়, তোর মতো মহিলাগুলো এর থেকে ভালো কিছু চিন্তা করতে পারবে না। হ্যাঁ, আর আমার মতো মেয়ে যারা কিনা টানা 20 ঘন্টা 22 ঘন্টা 48 ঘন্টা কাজ করে, যে কিনা ডেলি 6টা লাইভ করে, তা আমার মতো মেয়ে সাহস নিয়ে বুক ফুলায় কথা বলতে পারবে। অ্যান্ড ইয়েস, আমি প্রাউডলি আমার মা ভাই বোনের দায়িত্ব পালন করি। শুধু আমার মা ভাই বোন না, আমার আত্মীয় স্বজনের অনেকের দায়িত্ব আমি পালন করি, যেটা আমার বাবা করতো। আমার বাবা মারা যাওয়ার পরে পরবর্তী সময়ে আমার বাবা যা করতো প্রত্যেকটা দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করি, পারলে আর একটু বেশি করি। একটা ছেলে হইলে করতো না আমার জায়গায়? আমার জায়গায় যদি পরিবারের একটা বড় সন্তান যদি ছেলে হইতো, সে কি করতো না পরিবারের দায়িত্ব পালন? তো সেটা আমি করি। আমি কখনোই ছেলে মেয়ে ওই বিভাজন চিন্তা করি না। এবং আমার হাজবেন্ড, সে কখনো আমাকে জিজ্ঞাসা করে না যে তুমি তোমার টাকা কি করো। আমি আমি ইনকাম করি, আমার টাকা আমি যাকে খুশি তাকে দিই। সে ইনকাম করে, সে তার টাকা যা খুশি তা করে। তো তোমাদের মতো এরকম ছোট লোকের চিন্তা ভাবনা আমরা করতেও পারি না। এন্ড আমার বাবা সরকারি চাকরি করতো। হ্যাঁ, আমার বাবা যথেষ্ট জায়গা সম্পত্তি টাকা পয়সা অনেক কিছু রেখে গেছে। সো সেটা সে ছেলে মেয়েদের জন্য সে রেখেই গেছে। সো হোয়াট, আমি তো এখন স্টাবলিশড, আমি ইনকাম করি, সো আমি আমার মা ভাই বোনের দায়িত্ব পালন করবো না? কি নোংরা মন মানসিকতার মানুষ দেখেন, কি নোংরা মন মানসিকতার মানুষ চিন্তা করেন, বলে আমি নাকি আমার সুগার ড্যাডি বিয়া করে তার টাকা দিয়ে নাকি আমার মা ভাই বোনরা পালতেছি। আমার মানে আমার হাজবেন্ড কত টাকা ইনকাম করে আমি আজ পর্যন্ত জিজ্ঞাসা করি না, জানার প্রয়োজন বোধ করি না। কারণ আমার হাজবেন্ডকে যখন আমি বিয়ে করি তখন আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করতাম। ওকে, সরি, এখনের কথা আমি নাই বলি, ফালতু যত সব কোথাকার বৃদ্ধাশ্রমে ফালাই দেয় ছোট লোক মহিলা কোথাকার, সামনে পেলে চটকনা দিয়ে দাঁত দুইটা ফালাই দিতাম। যারা ভালো মানুষ, যাদের বাবা মা এই শিক্ষা দিছে, আমার বাবাকে দেখছি, আমার আমার দাদাকে তো দেখিনি, আমার দাদা অনেক আগে মারা গেছে, আমার দাদিকে কিভাবে করছে। হ্যাঁ,
আমরা এই শিক্ষাটা আমরা পরিবার থেকে পাইছি যে বাবা মার যত্ন নিতে হবে, ভাই বোনের যত্ন নিতে হবে, আত্মীয় স্বজনের যত্ন নিতে হবে। এই দায়িত্ব নেওয়ার শিক্ষাটা এটা আমার বাবার থেকে আমি শিখছি। যে আত্মীয় স্বজন, তোমার কোনো আত্মীয় স্বজন যদি দুর্বল থাকে, তোমার পাড়া প্রতিবেশী কেউ যদি দুর্বল থাকে, তোমার পরিবারের কেউ যদি দুর্বল থাকে, সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই জিনিসটা আমার বাবার শিক্ষা, আমার বাবার থেকে শিখছি। সো আমি দায়িত্ব নিতেই পছন্দ করি। স্টুপিড কোথাকার।